আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার এমন কিছু সেটিংস দেখাবো যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আজকের টিউটোরিয়ালে ক্যামেরার 5টি দুর্দান্ত সেটিংস নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল করব। তার মধ্যে সর্বপ্রথম যে সেটিংসটি আলোচনা করব তা হচ্ছে স্লো মোশন ভিডিও। আমরা অনেক সময় টিভিতে দেখি সিনেমাটিক যে দৃশ্যগুলো, সেগুলো আস্তে আস্তে পা ফেলতেছে, আস্তে আস্তে সবকিছু চলতেছে। কিভাবে চলতেছে এটা কিন্তু আমরা ক্যামেরার সাহায্যে করে নিতে পারি। তো সেই সেটিংসটা আপনারা কোথায় পাবেন? স্লো মোশন ভিডিও নামে এই জায়গায় লক্ষ্য করুন, এখানে কোথাও লেখা থাকবে আপনার স্লো মোশন ভিডিও। যদি এখানে লেখা না থাকে তাহলে মোর অপশনে ক্লিক করবেন। এই যে মোর অপশন নিচে দেখুন, মোর অপশন, এই মোর অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে মোরে আমি ক্লিক করলাম, একটু উপরের দিকে লক্ষ্য করুন স্লো মোশন নামে একটি লেখা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে নিলে সেই সিনেমাটিক দৃশ্যগুলো আপনাদের সামনে ভেসে উঠবে, অর্থাৎ যখন কোনো ভিডিও আপনারা করবেন খুব স্লো মোশনে সেই ভিডিওটা হবে। আমি দেখাই দিচ্ছি, স্লো মোশনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখন এই যে আমার হাতে একটি পাতা রয়েছে, এই পাতাটা আস্তে করে ছেড়ে দিচ্ছি, আমি একটু উপর থেকে ছেড়ে দিচ্ছি। দেখুন কত স্লো মোশনে আমার পাতাটা পড়তেছে। দেখুন আস্তে 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 করে পড়তেছে, কত স্লোভাবে, মনে হচ্ছে যে অনেক উপর থেকে, কিন্তু না, এক হাত উপর থেকেই আমার পাতাটা আমি ফেলে দিচ্ছি। দেখুন এই যে একটু উপর থেকেই ফেলে দিচ্ছি, বেশি উপরে না, একটু উপর থেকে যদি আস্তে করে দিই তাহলে আমার স্লো মোশন ভিডিওটা খুব সহজে কাজ করবে। দেখুন এই যে এই যে এই যে কত সহজে অল্প একটু দূরত্ব থেকেই অনেক স্লো মোশনে আমার পাতাটা পড়লো। এভাবেই আপনারা চাইলে স্লো মোশন ভিডিও কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনার ক্যামেরার সাহায্যে করে নিতে পারেন। দ্বিতীয় যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আমরা দেখি অনেকের ক্যামেরায়, এই যে ক্যামেরা অপশনে আমি ক্লিক করে দিচ্ছি, ছবি তোলার পরে তার ছবিতে নাম শো করে, ডেট শো করে, লোকেশন শো করে, অর্থাৎ যেই জায়গা থেকে ছবিটা তোলা সব কিছু আমি ক্যামেরা দিয়ে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি। দেখুন এই যে সেটিংস অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কিভাবে নাম শো করাবেন, ডেট, তারিখ, টাইমটা শো করাবেন, সব কিছু শো করার জন্য এই যে ক্যামেরা অপশনে আসতে হবে, অর্থাৎ ক্যামেরাতে ওপেন করে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো আমরা। এই যে দেখুন এখানে রয়েছে ওয়াটারমার্ক নামে একটি লেখা, এই ওয়াটারমার্কে আমাদের আসতে হবে আমাদের নাম, ডেট এবং টাইমটা সেট করে দেওয়ার জন্য, যাতে অটো আমাদের প্রতিটা পিকচারে টাইমটা সেট হয়ে যায়। এই জন্য ওয়াটারমার্ক অপশনে আমার ক্লিক করে নিতে হবে। আমি ওয়াটারমার্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে উপরে দেখুন ডিভাইস মডেল নামে একটি লেখা রয়েছে, এটা অন করে দিতে হবে। এটা অন না করলে কখনোই হবে না। আমি ডিভাইস মডেল যে অপশনটি দেখতে পাচ্ছি এটা অন করে দিচ্ছি, এই যে টিক মার্ক দিয়ে এটা অন করে দিলাম। তারপরে আরেকটি অপশন আমার ভিজিবল হয়ে গেছে, এই যে কাস্টম। কাস্টম অপশনে আমার নামটি লিখে দিতে হবে। আপনি যে নামটা শো করাতে চাচ্ছেন প্রতিটা পিকচারে, ঠিক সেই নামটা এখানে লিখে দিতে হবে। আমি কাস্টম অপশনটি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছি, নাম লেখার মতো চলে এসছে। কাস্টম অপশনে ক্লিক করা মাত্রই আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। আপনি চাইলে আপনার নামটি লিখে দিবেন। আমি টেকনিক্যাল আজাদ আমার চ্যানেলের নামটি দিয়ে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন উপরে, এই টিক মার্কে ক্লিক করে দেওয়া মাত্রই আমার নামটি সেট হয়ে যাবে। দেখুন কাস্টমের নিচে এখন আমার চ্যানেলের নাম দেখাচ্ছে টেকনিক্যাল আজাদ। তারপরে এখন ডেটটা সেট করে দেবো, অর্থাৎ ওই পিকচারে যাতে আমার তারিখটা, ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ডেটটাও শো করে এবং টাইমটাও শো করে, কোন টাইমে এবং কত তারিখে, আমরা 5 বছর পরেও যেন বুঝতে পারি যে এত তারিখে এবং এই টাইমে আমার ছবিটা তোলা। এই জন্য এই যে অন অপশনটি দেখতে পাচ্ছেন ডান প্রান্তে, অন অপশনটি এটা অন করে দিতে হবে, ডেট অ্যান্ড টাইম এটা অন করে দেবেন। আমি এটা অন করে দিয়ে ব্যাক করতেছি। ব্যাক করে আরেকটা সেটিং আমরা পরিবর্তন করে দেব, লোকেশন। এর জন্য এই যে ওয়াটারমার্কের এই আইকনটা ক্লিক করে আমরা বের হয়ে আসলাম, এসে লোকেশনটা সিলেক্ট করে দেব। লোকেশন সিলেক্ট করা অবস্থায় দেখুন এই যে লোকেশন লেখা ডান প্রান্তে অফ রয়েছে লোকেশনটা, এটা যদি অন করে দিই তাহলে লোকেশনটাও আমার শো করবে। এই যে লোকেশন ডান প্রান্তে এটা আমি অন করে দিচ্ছি ক্যামেরা সেটিংয়ের এই জায়গায়। এরপরে সেটস আছে, আমরা অবশ্যই এটা সেট করে নেব। এই যে সেট অপশনে ক্লিক করে দিলাম, তারপরে আবার লোকেশন এটা অন করে দিলাম। দেওয়ার পর একবার পারমিশন চাবে, আপনাকে অবশ্যই পারমিশন দিয়ে দিতে হবে। আমি হচ্ছে এই যে পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা পিকচার তুলি, এই জায়গা থেকে একটা পিকচার আমরা তুলতেছি। তোলার পরে দেখি আমার নামটা শো করতেছে কিনা, ডেটটা শো করতেছে কিনা এবং টাইমটা শো করতেছে কিনা। আমি হলো পিকচার তুলে ফেললাম। তোলার পরে একটু দেখি যে আসলে
হয়েছে কিনা, আমরা যে সেটিংসটা করলাম আমার নামটা শো করতেছে কিনা। অবশ্যই শো করতেছে, দেখুন একবারে নিচের দিকে ওয়াটার মার্কের মতো অর্থাৎ জল ছাপের মতো শো করতেছে, যাতে আমাদের ছবির কোনো ঘাটতি না হয়। একটু নিচের দিকে আমরা আসব, এই যে নিচে দেখুন আমি জুম করে নিলাম, নেওয়ার পরে নিচে আমার নাম দেখাচ্ছে টেকনিক্যাল আজাদ, যে নামটি আমি লিখে দিলাম। তারপর ডেট দেখাচ্ছে 2024/7/17, অর্থাৎ 17 তারিখ 7 মাস 2024। এটা 5 বছর পরেও আপনারা যদি এই পিকচারটা খোলেন তারপরেও আপনার এই ডেটটা একইভাবে দেখতে পারবেন, টাইমটাও দেখাচ্ছে। আপনারা এভাবে খুব সহজে আপনার যখন ছবি তুলবেন 5 বছর 10 বছর পরেও এই নামটি এইভাবে হুবহু আপনারা খুঁজে পাবেন আপনার যখন পিকচারটি ওপেন করবেন। আশা করি এই দুর্দান্ত ট্রিক্সটিও আপনার ভালো লেগেছে। দেখুন এই যে নামটি শো করতেছে, টাইমটি শো করতেছে এবং ডেটটি শো করতেছে। এভাবেই আপনারা খুব সহজেই ওয়াটারমার্কের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন। এবারে যে ট্রিক্সটি আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যার ছাড়া কিভাবে ইফেক্ট দেবেন আপনারা। এজন্য আমি ক্যামেরাটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে এই ইফেক্টটা দেওয়ার জন্য আপনার ফোনে আলাদা আলাদা সেটিংস থাকতে পারে। আপনার ফোনে এই জায়গায় সেই সেটিংসটা খুঁজে পেতে পারেন এই ইফেক্ট দেওয়ার জন্য। এখানে যদি আপনার সেটিংসটা থাকে তাহলে প্রো নামে একটি লেখা পাবেন খুঁজে, সর্বপ্রথম প্রো, এই প্রো অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে উপরে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনার থাকবে ডাব্লুপি এবং তার উপরে থাকবে অটো। এই যে প্রো আগে ক্লিক করে দেবেন, তারপর ডাব্লুপি এবং অটো, এটা ক্লিক করা মাত্রই এই অপশনটি আপনার ফোনে ভিজিবল হবে। আর যদি আপনার ফোনে প্রো লেখাটি নিচে না থাকে তাহলে উপরে এই অপশনটি খুঁজে পাবেন। এই যে দেখুন এই যে উপরে সবার উপরে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ইফেক্টগুলো দিতে পারবেন। আমি এখানে ক্লিক করে নিলাম, নেওয়ার পরে আমার নিচে দেখুন ক্যামেরার নিচে অনেকগুলো ইফেক্ট শো করেছে। এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আমরা খুব সহজেই দিয়ে দিতে পারবো। আমি দেখুন আমি একটা একটা করে চেঞ্জ করতেছি, কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। একবার চেঞ্জ করলাম, আবার দেখুন এরকম কালার হচ্ছে, পরের ইফেক্টটা দিচ্ছি এরকম কালার হচ্ছে, তারপরের ইফেক্টটা যদি দেই তাহলে আবার কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা একটা একটা করে পরিবর্তন করে দেখবেন যেই ইফেক্টটি আপনার ভালো লাগবে। ধরুন এই ইফেক্টটি ভালো লেগেছে, এখানে ছবি তুলবেন এরকম হবে। আপনি চাইলে সাদা কালো এখান থেকে ছবি করে নিতে পারবেন। দেখুন এই যে শেষের অপশনটা এই যে সাদা কালো হয়ে গেল, আপনি চাইলে সাদা কালো পিকচারও এখান থেকে তুলে নিতে পারবেন। আপনার যে ইফেক্টটা প্রয়োজন ঠিক সেই ইফেক্ট দিয়ে আপনারা খুব সহজেই ছবিটা তুলে নিতে পারবেন। দেখুন আমি আবার ব্যাক করে আসতেছি। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবারে যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা দিয়ে কিভাবে আপনারা সেলফি এবং পিছনের ক্যামেরা দিয়ে খুব সহজে ছবি তুলতে পারবেন, এর টিপ অ্যান্ড ট্রিক্স। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সহজ ট্রিক্সটি। এজন্য এই যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি ক্যামেরায় প্রবেশ করলাম, করে এখন আমরা যদি নর্মালি ক্যামেরায় যেখানে চাপ দিয়ে ছবি তুলি এটা না করে অনেকে আমরা দেখব এই যে ভলিউম বাটনটি দেখতে পাচ্ছেন উপরে প্লাস এবং মাইনাস, অর্থাৎ যেটা দিয়ে সাউন্ড বাড়ে এবং কমে, সেখানে চাপ দিলে আমার কিন্তু ভলিউম অর্থাৎ সাউন্ড বাড়ার অপশনটি সচল হয়েছে। আমরা চাইলে এই ভলিউম অপশন দিয়ে ছবি তুলতে পারি, পিছনের ক্যামেরার বা সামনের সেলফি খুব সহজে তুলতে পারি। এজন্য একটি সেটিংস আমাদের পরিবর্তন করে নিতে হবে। সেটিংসটি পরিবর্তন করার জন্য এই যে গিয়ার আইকনের মতো সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার ডানে বা বামে বা নিচেও থাকতে পারে এই গিয়ার আইকনটি, অথবা এখানে 3 লাইন থাকতে পারে। 3 লাইনে ক্লিক করে আপনারা সেটিং অপশনটি খুঁজে নেবেন। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। সোজা উপরে লক্ষ্য করুন ভলিউম বাটন অ্যাকশন, এই অপশনে এসে আমরা সেটিংসটি পরিবর্তন করে নেব। এজন্য ভলিউম বাটন অ্যাকশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। আপনাদের অনেকের ফোনে এই অপশনটি শো করবে না, না করলে আপনার ফোনে কি শো করবে তা একটু পরে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ভলিউম বাটন অ্যাকশনে আমি ক্লিক করলাম, করার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ নিচে আমার সামনে চলে এসেছে। এখানে দেখুন সেই যে শুটার অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটা আমাকে সচল করে দিতে হবে। আর পূর্বে আমাদের ভলিউম অপশনটা সচল ছিল, তাই সাউন্ড বাড়া কমার যে অপশনটি সেটি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়। আমি শুটার যে অপশনটি দেখলাম এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখন যদি আমরা ছবি তুলি এই যে ভলিউম অপশন দিয়ে, যেটা দিয়ে সাউন্ড বাড়ায় বা কমায়, যেখানে চাপ দেব খুব সহজেই আমরা ছবি পিছনের ক্যামেরার এবং সামনের ক্যামেরার সেলফিও তুলতে পারবো, পিছনের ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারবো খুব সহজে। আপনি চাইলে এখানে আরেকটি সেটিংস পরিবর্তন করে দিয়ে জুম ইন এবং জুম আউট এটাও করে নিতে পারেন এই ভলিউম অপশন দিয়ে। দুইটা আঙ্গুল ব্যবহার করে আমরা জুম ইন জুম আউট করি। এইটা না করে খুব সহজে কিভাবে ভলিউম অপশন দিয়েই আপনারা জুম ইন জুম আউট করবেন এখন সেই সেটিংসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য এই যে গিয়ার আইকনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস
ইন্টারফেস আবার চলে আসবে। সোজা উপরে লক্ষ্য করুন ভলিউম বাটন অ্যাকশন যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনাদের পূর্বের ন্যায় ক্লিক করে দিতে হবে। আমি ভলিউম বাটন অ্যাকশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচের দিকে লক্ষ্য করুন, এখানে রয়েছে জুম, অর্থাৎ শুটারের নিচে জুম অপশন রয়েছে। আপনার ফোনে জুম ইন জুম আউট এই কথাটা লেখা থাকতে পারে, তো এটা সচল করতে হবে। এজন্য এই যে বলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আমি জুম অপশনটা সচল করে দিলাম। এবার আবার আপনাদেরকে ক্যামেরায় নিয়ে যাচ্ছি। ক্যামেরা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন যদি আমাদের ভলিউম অপশনটা অর্থাৎ সাউন্ড বাড়ার অপশনের উপরে চাপ দিই তাহলে জুম ইন হচ্ছে, দেখুন এই যে জুম হচ্ছে। এখন নিচের অপশনে চাপ দেই, অর্থাৎ যেটা দিয়ে সাউন্ড কমে ভলিউমের যে অপশনটা দিয়ে নিচের অপশনটা, এটা যদি ক্লিক করি তাহলে জুম আউট হবে। দেখুন জুম ইন হচ্ছে উপরে চাপ দিলে, নিচে যদি চাপ দেই ভলিউম অপশনের নিচে চাপ দেই তাহলে জুম আউট হচ্ছে। খুব সহজে আমরা জুম ইন জুম আউট এবং ক্যামেরার মতো করে ছবিও তুলতে পারি ভলিউম অপশন দিয়ে। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। এবারে আমি দেখাই দিচ্ছি আপনার ফোনে যদি সেটিংসটা খুঁজে পাওয়া না যায় তাহলে কি রকম সেটিংস পাওয়া যেতে পারে, একটু ব্যতিক্রমী সেটিংস। আমি এই যে ক্যামেরা অপশনে আবার ক্লিক করে দিচ্ছি, এই অপশনটা আবার দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনার ফোনে পাওয়া না যায় সেক্ষেত্রে দেখুন বাম প্রান্তে সেটিংস অপশনটি আমরা খুঁজে পাচ্ছি। আবার আমরা পূর্বের ন্যায় সেটিংস অপশনে যাব। এবার কিন্তু আমরা ভলিউম অপশন আর খুঁজে পাবো না। এই যে সেটিংস অপশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখুন ভলিউম অপশন নাই, একটু নিচে স্ক্রল ডাউন করে আসব। এসে দেখুন স্যামসাং, এই ফোনটা হচ্ছে স্যামসাং। এখানে যদি আমরা একটু তাকাই তাহলে খুঁজে পাবো শুটিং মেথডস। দেখুন এই যে অপশনটি রয়েছে, এই অপশনের মধ্যে কিন্তু স্যামসাং বা আরও অন্যান্য দুই একটি ফোনে এই সেটিংসটা এভাবে লেখা রয়েছে। এই অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরের দিকে একটু লক্ষ্য করুন, প্রেস ভলিউম কি, এখানে একটু আলাদা করে দেওয়া রয়েছে প্রেস ভলিউম কি। এখানে ক্লিক করে আমরা খুব সহজে জুম ইন জুম আউট এবং ক্যামেরার ওই যে ভলিউম অপশনটি দেখতে পাচ্ছেন যেটা দিয়ে এই যে জুম ইন অর জুম আউট এবং টেক পিকচার অর রেকর্ড ভিডিও, ওই যে টেক পিকচার রেকর্ড ভিডিও এটা দিলেই আমাদের হচ্ছে পিকচার তুলতে পারবো। আর জুম ইন জুম আউট করলে আমরা খুব সহজেই করতে পারবো। এবারে যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি 5 নম্বরে, সেটি হচ্ছে রিসেট। অর্থাৎ অনেক সময় আমাদের সেটিংসগুলো ফোনের একেবারে উলটপালট হয়ে যায়। আপনারা চাইলে ক্যামেরাটাকে রিসেট করে নিতে পারি। এজন্য সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনার ফোনের ক্যামেরাটাকে নতুনের মতো করার জন্য রিসেট সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার ফোনের ক্যামেরাটা কিনে আনার সময় যেরকম নতুন ছিল ঠিক সেরকম নতুন হবে। আমি রিসেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে রিসেট নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেব। দেওয়া মাত্রই আমার ক্যামেরাটা নতুন যেভাবে সেট আপ ছিল ঠিক সেরকম হয়ে যাবে। আপনাদের যদি অনেক সময় উলট পালট হয়ে যায় সেট আপগুলো, যা আপনি পরিবর্তনই করতে পারতেছেন না, ঠিক সে সময় এভাবে রিসেট দিয়ে নেবেন। অর্থাৎ আপনার ক্যামেরাটাকে শুধু রিসেট দিয়ে নেবেন, তাহলে নতুনের মতো আপনার ক্যামেরাটা হয়ে যাবে। যে কোনো কাজ খুব সহজেই আপনারা আবার পূর্বের ন্যায় করতে পারবেন। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স অনেক অনেক বেশি হেল্পফুল হবে।